পবিত্রপূর্ণ বৈশাখ মাস বছরে 12টি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং প্রথম মাস বলা হয়েছে এই পবিত্রপূর্ণ বৈশাখ মাস। আর এই বৈশাখ মাসকে বলা হয় বিশেষ করে শ্রী মাধবের মাস। আপনারা এই বৈশাখ মাসে বিশেষ করে এই 3টি সবজি খাবেন না। কি কি খাবার খাবেন আর কি কি খাবার খাবেন না, কি কি কর্ম করবেন আর কি কি কর্ম এড়িয়ে চলবেন, আপনারা আজকের ভিডিওটির মাধ্যমে তা জানতে পারবেন। বৈশাখ মাস বলা হয়েছে নতুন সম্ভাবনার এক মাস। বৈশাখ মাসকে বলা হয়েছে নতুন বছরের নতুন কিছু পাওয়ার মাস, নতুনভাবে শুরু করার এক বিশেষ মাস। পুরনো সমস্ত কিছু দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা জীবনের পথে আসা সমস্ত কিছু ভুলে যাওয়া অর্থাৎ বাধা বিপত্তি ভুলে গিয়ে নতুন করে এগিয়ে চলার এক বিশেষ প্রতিশ্রুতির এক মাস। বাংলা বছর 1433 বৈশাখ মাস এসেছে আনন্দের বার্তা নিয়ে আপনার জন্য। বছরের পর বছর ধরে বাংলার মাটিতে বৈশাখ মাস শুধু একটি ক্যালেন্ডারের এক পাতা নয়, এটি আমাদের আধ্যাত্মিকের মাস, সাধনা করার মাস, ভক্তির মাস। এটি আমাদের সংস্কৃতি, ধর্ম, ঐতিহ্য, আমাদের জীবনধারার সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে এই মাস। বৈশাখ মাসে গ্রীষ্মের প্রখর দাবদাহ নিয়ে আসে এই মাসেই, কিন্তু সেই তীব্র গরমের মাঝেও মানুষ খুঁজে পায় বিশেষ আনন্দ, উৎসব, পূজা অর্চনা এবং নতুন সম্ভাবনার স্বপ্ন। পবিত্রপূর্ণ এই বৈশাখ মাসে কিছু খাবার খাওয়া শরীরের পক্ষে উপকারী, আবার কিছু খাবার আছে যা একেবারেই এড়িয়ে চলা উচিত, শরীরের পক্ষে বিশেষ ক্ষতিকর। বিশেষ করে এই মাসে ভুল করেও খাবেন না এই বিশেষ 3টি সবজি, কারণ এই সবজিগুলি খেলে জীবনে নানান রোগব্যাধি দেখা দিতে পারে, চরম আর্থিক কষ্টের সম্মুখীন হবেন আপনি, অমঙ্গল হবে আপনার জীবনে, সংসারে অশান্তি, ঝুট ঝামেলা, দুর্ভাগ্য নেমে আসতে পারে। এই বিষয়গুলো নিয়েই আমাদের আজকের ভিডিওটি। বৈশাখ মাসের পূর্ণিমার পরে বিশাখা নক্ষত্র শুরু হয়, আর এই বিশাখা নক্ষত্রের নাম থেকেই পবিত্র বৈশাখ মাসের উৎপত্তি। বিশাখা নক্ষত্র দেবতা চন্দ্র ও অগ্নির অধীন বলেই বিবেচিত। জ্যোতিষ শাস্ত্র মতে এই নক্ষত্রে পূর্ণিমার চাঁদ উদয় হলে মানুষের জীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়। তাই বৈশাখ মাসকে ধরা হয় নতুন সূচনা, নতুন উদ্যম এবং নতুন আশার, বিশেষ করে ভবিষ্যৎ সময় এবং নতুন আশার উদ্দীপনার এক নতুন সময়কে বিবেচিত করে এই মাসটি। সনাতন হিন্দু ধর্মে এই পবিত্র বৈশাখ মাসে স্নান দান এর গুরুত্ব অপরিসীম। বৈশাখ মাসে পালিত হয় বিভিন্ন ধর্মীয় উৎসব, আচার অনুষ্ঠান। এই সময়ে ধর্মীয় আচার অনুষ্ঠান শুধু আত্মার শুদ্ধির জন্যই নয়, এটি মানুষের শারীরিক শক্তি ও মানসিক শক্তি বৃদ্ধির এক বিশেষ সহায়ক। প্রকৃতির শক্তি বিভিন্নভাবে কাজ করে এবং সেই অনুযায়ী মানুষের আচরণ, খাদ্য অভ্যাস ও ধর্মীয় কর্মকাণ্ড নির্ধারিত হওয়া উচিত। বৈশাখ মাসে ভগবান শ্রীবিষ্ণুর পূজা, মা লক্ষ্মীর পূজা অর্চনা, গঙ্গা স্নান অত্যন্তই পুণ্যজনক ও মঙ্গলজনক বলেই বিবেচিত হয়। শাস্ত্র মতে এই মাসে গঙ্গা দেবীর আবির্ভাব ঘটে মর্তধামে। ভগবান শ্রীবিষ্ণুর সৃষ্টির পালনকর্তা হচ্ছেন তিনি, আর ভগবান শ্রীবিষ্ণু প্রতিটি জীবের তিনিই কিন্তু পালন করেন। তার আশীর্বাদেই মানুষের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধির আগমন ঘটে। ভাগবতে উল্লেখ আছে, বৈশাখের শুক্লপক্ষের একাদশী তিথিতে উপবাস ব্রত রেখে ভগবান বিষ্ণুর নাম জপ করলে জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্তি লাভ করা যায়। এই কথা শুনেই আবার অনেকেই ভাবতে পারেন এটা কি সত্যিই সম্ভব নাকি?
কিন্তু শাস্ত্রের গভীরে একটুকু প্রবেশ করলেই বোঝা যাবে পাপ বলতে বোঝায় নেতিবাচক কর্মশক্তি, আর উপবাস ও ঈশ্বরের নাম জপ সেই অশুভ শক্তিকেই দূর করে ইতিবাচক শক্তির সৃষ্টি করে। শুধু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকেই নয়, বৈজ্ঞানিকভাবেই তা প্রমাণিত। ধ্যান, মন্ত্র জপ ও উপবাস মানুষের শরীর ও মনকে পরিশুদ্ধ করে। বৈশাখী পূর্ণিমা, যা বুদ্ধ পূর্ণিমা নামেই পরিচিত, এই দিনে ভগবান শ্রীবিষ্ণুর অবতার গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ এবং মহাপরিনির্বাণ, এই তিনটি ঘটনাই সংঘটিত হয়েছিল একই দিনে। জীবনের তিনটি গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পূর্ণ হয়। এটি কিন্তু কোনো কুসংস্কার বা কাকতালীয় ঘটনা নয়। বৈশাখী পূর্ণিমার বিশেষ মহাজাগতিক শক্তির কারণে এই অলৌকিক ঘটনাগুলো একই দিনে ঘটেছিল। এই দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে খুবই প্রিয়। বুদ্ধ পূর্ণিমা, বৈশাখ মাসে ভগবান শ্রীকৃষ্ণ, শিব, মা দুর্গার কাছে যা প্রার্থনা করা হয় তা পূর্ণ হয়। এই বিশ্বাসের পেছনে রয়েছে গভীর দার্শনিক এক সত্য। বৈশাখ মাসে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র ও মহাজাগতিক শক্তির এক বিশেষ সমন্বয় ঘটে। এই সময় যদি মানুষ সত্যিকারের অর্থে বিশ্বাস ও ভক্তি নিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করে, তাহলে সেই প্রার্থনার শক্তি বহু গুণ বেড়ে যায়। এই বৈশাখ মাসকে বলা হয় অক্ষয়ের মাস। যেই কর্মই আপনি করেন না কেন তা অক্ষয় হয়ে রয়, কোনো ক্ষয় হয় না সেই কর্মের পুণ্য ফল। অবশ্যই আপনি ভালো কর্ম করবেন, সৎকর্ম করবেন। তাই বলা হয়েছে আপনি সৎকর্মের ফল কিন্তু আপনি ভালোই পাবেন, আর অসৎকর্মের ফল কিন্তু আপনি সেইভাবেই পাবেন। তাই আপনি অবশ্যই এই বছরের প্রথম মাস অবশ্যই আপনি সুকর্ম দ্বারাই আপনার জীবন পরিচালিত করুন। নিশ্চয় আপনার সাথে ভালো কিছুই ঘটবে। শ্রী মাধবের মাস বৈশাখ মাস ধর্মীয়ভাবে অত্যন্তই তাৎপর্যপূর্ণ। এই সময় বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নানা উৎসব ও আচার অনুষ্ঠান পালিত হয়। সনাতন হিন্দু ধর্মে এই মাস বিশেষ পবিত্র। বুদ্ধ ধর্মাবলম্বীরা এই মাসে বুদ্ধ পূর্ণিমা পালন করেন। বিশেষ করে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপিত হয়েছে আনন্দ উৎসবের মাধ্যমে। বৈশাখ মাস শুধু মাসই নয়, একটি সমগ্র ভারতীয় উপমহাদেশের মানুষের আবেগ ও সংস্কৃতির সঙ্গে জড়িত একটি বিশেষ সময়। যদি কেউ দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভোগেন, সন্তানের কামনা করেন বা সংসারের শান্তির অভাব অনুভব করেন, তাহলে বৈশাখ মাসে ভগবান শিবের আপনারা ধারা বাঁধতে পারেন, অর্থাৎ জলধারা বাঁধতে পারেন। শিব হচ্ছেন আশুতোষ। তিনি খুব সহজেই ভক্তদের ভক্তিতে প্রসন্ন হন, তাদের মনস্কামনা পূর্ণ করেন। শিব পূজার এই বিশেষ পদ্ধতিতে শিবলিঙ্গের উপর নিরবিচ্ছিন্নভাবে জলধারা প্রবাহিত করা হয়। এই জলধারা ভক্তের অন্তরের নিরন্তর ভক্তি ও ভালোবাসার প্রতীক। তীব্র গরমে শিবলিঙ্গে জল ঢালা মানে শিবকে শীতল রাখা এবং নিজের ভক্তি নিবেদন করা। অনেক ভক্ত সংকল্প নিয়ে একটানা 21 দিন, 1 মাস বা তার বেশি সময় ধরে নিয়মিত এই জলধারা প্রদান করে। এর ফলে মন ও শরীরে এক গভীর শান্তি অনুভূত হয়, জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করে। ধারা মানে নিরবিচ্ছিন্ন শক্তি, যা শিবের প্রতি একটানা ভক্তি বোঝায়, শিবকে প্রসন্ন করাই বোঝায়। ভক্তদের দুঃখ কষ্ট দূর করেন শিব প্রসন্ন হলে। শাস্ত্রে উল্লেখিত আছে, বৈশাখ মাস জুড়ে গঙ্গা বা যে কোনো পবিত্র নদীতে স্নান করা অত্যন্তই পুণ্যদায়ক এবং কল্যাণকর। বৈশাখী পূর্ণিমায়, একাদশী এবং অক্ষয় তৃতীয়া তিথিতে গঙ্গা স্নান করলে জন্ম জন্মান্তরের পাপ মোচন হয়, এমনটাই বিশ্বাস। প্রবাহমান নদীর জল মানুষের মন থেকে নেতিবাচক শক্তিকে ধুয়ে মুছে দেয়, মনকে করে তোলে নির্মল ও পবিত্র। প্রাচীন কাল থেকে গঙ্গা জল তার অলৌকিক গুণের জন্য সুপরিচিত। গঙ্গা জলে এমন কিছু উপাদান রয়েছে যা ক্ষতিকর জীবাণুকে ধ্বংস করতে সক্ষম হয় বৈজ্ঞানিক মতে। তাই গঙ্গা স্নান শুধু আধ্যাত্মিক দিক থেকেই নয়, শারীরিক সুস্থতার জন্যও উপকারী। বৈশাখ মাসে 2টি একাদশী ব্রত পালিত হয়। বরুথুনি
একাদশী ব্রত এবং মোহিনী একাদশী। এই ব্রতগুলো উপবাস থেকে ভগবান শ্রীবিষ্ণুর আপনারা নাম জপ করতে পারলে তা মোক্ষ লাভ পর্যন্ত হয় শাস্ত্রে উল্লেখিত। একাদশী ব্রতের আরেকটি বিশেষ দিক হচ্ছে এই দিনে উপবাস রাখলে শরীর থেকে বিষাক্ত পদার্থ বের হয়ে যায় এবং পাচন তন্ত্র পরিষ্কার হয়। আপনারা অবশ্যই বৈশাখ মাসে আপনাদের সামর্থ্য অনুযায়ী দান করবেন। দান হচ্ছে একটি মহৎ কার্য, মহান কার্য। এতে যেমন অন্যের উপকার হয়, তেমনি আপনার নিজেরও পুণ্য হয় ও আনন্দ তৃপ্তি অনুভূত হয়। বিশেষ করে এই প্রচণ্ড গরমে পথচালিত মানুষ যখন তৃষ্ণায় কষ্ট পায়, তাদের জন্য একটুকু জলের ব্যবস্থা করা এটাও কিন্তু বড় সেবারই সমান। এবার আসি, আপনারা জানবেন এই বৈশাখ মাসে যে খাবারগুলো ভুলেও খাওয়া উচিত নয়, তার মধ্যে প্রথমত হচ্ছে বেগুন। এই মাসে বাড়িতে ভুল করেও আপনারা বেগুনের তৈরি কোনো খাবার খাবেন না। বেগুন আপনারা রান্না করবেনই না। পরিবারে কোনো সদস্যই যেন বেগুনের তৈরি কোনো ব্যঞ্জন গ্রহণ না করে। শুধু ধর্মীয় দৃষ্টিকোণ নয়, আয়ুর্বেদিক ও বৈজ্ঞানিক কারণও রয়েছে এর। আয়ুর্বেদ মতে বেগুন হচ্ছে উষ্ণ প্রকৃতির এক সবজি। এটি শরীরের তাপ বাড়ায়, আর বৈশাখ মাসে তো এমনিতেই প্রচণ্ড গরম পড়ে, তার উপরে যদি বেগুনের মতো উষ্ণ সবজি খাওয়া হয় তাহলে শরীরের ভেতরও বাইরে দুই দিকেই তাপের চাপ পড়ে শরীরের তাপমাত্রা বেড়ে গিয়ে নানান সমস্যার সৃষ্টি হতে পারে। এছাড়া বেগুনে সোলানিল নামক এক উপাদান থাকে, অতিরিক্ত খেলে শরীরে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। যাদের হজম শক্তি দুর্বল বা পেটের সমস্যা আছে তাদের জন্য বেগুন আরও বেশি ক্ষতিকর হতে পারে। তাই বৈশাখ মাসে বেগুন খেলে ঘন ঘন অসুস্থতা দেখা দিতে পারে। আর বেগুন কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটা শুভ খাবার নয়, অর্থাৎ শুভ সবজি নয়। বেগুন কিন্তু কোনো শুভ কার্যে ব্যবহৃত হয় না। এটিকে অশুভ অর্থাৎ তামসিক বলেই গণ্য করা হয়। আর চিকিৎসার খরচ বাড়াতে বাড়াতে আর্থিক চাপও বেড়ে যেতে পারে এই বেগুন খেলে এই মাসে। শাস্ত্র মতে বেগুনকে তামসিক খাবার হিসেবে বিবেচিত হয়। তামসিক খাবার মানে এমন খাবার যা মানুষের মনে আলস্য, হতাশা আর নেতিবাচক চিন্তার সৃষ্টি করে। যারা সাত্ত্বিকভাবে জীবনযাপন করতে চান, আপনারা মন ও শরীরকে পবিত্র রাখতে চান, তাদের জন্য তামসিক খাবার এড়িয়ে চলাটাই হচ্ছে উত্তম। বৈশাখ মাস একটি পবিত্র মাস। এই সময় ধর্মীয় আচার অনুষ্ঠান বেশি হয়। তাই এই মাসে বেগুনের মতো তামসিক খাবার আপনি এড়িয়েই চলুন। জ্যোতিষ মতে বেগুন রাহু গ্রহের সঙ্গেই সম্পর্কিত। রাহু একটি ছায়া গ্রহ যা জীবনে বিভ্রান্তি ও অস্থিরতা নিয়ে আসে। তাই বৈশাখ মাসে বেগুন খেলে এই অশুভ শক্তির প্রভাব আরও বৃদ্ধি পেতে পারে। এই সময় আমাদের হজম ক্ষমতাও কিছুটা কমে যায়। প্রচণ্ড গরমের কারণে শরীরের পাচন রস কম তৈরি হয়, অর্থাৎ বিশেষ করে হজম শক্তি ক্ষমতা কম তৈরি হয়। খাদ্য হজম হয় না সহজে। পেটের রোগ দেখা দেয় বেশি পরিমাণ। হজম শক্তি দুর্বল হয়ে পড়ে অত্যন্তই। এই মাসে ভাজাভুজি এবং অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার আপনারা খাবেন না। তেলে ভাজা খাবার গ্যাস, অম্বল ও বুক জ্বালার মতো সমস্যার সৃষ্টি করে। বেগুন ভাজা এই সময় একেবারেই খাওয়া উচিত নয়। কারণ হচ্ছে এটি তেলের অতিরিক্ত ক্যালোরি ও বেগুনের উষ্ণ প্রকৃতি মিলিয়ে শরীরে দ্বিগুণ ক্ষতি করে। তার বদলে বৈশাখ মাসে প্রতিদিন পেঁপে, শসা, তরমুজ, ডাব, বেল, লেবু এবং ঘোলের মতো ঠান্ডা ও জল সমৃদ্ধ আপনারা খাবেন। এগুলোর মধ্যে যে কোনো একটি বা দুইটি খাবার আপনি প্রতিদিন খেতে পারেন। এটি খেলে শরীর ঠান্ডা থাকবে এবং ক্লান্তি কমে যাবে শরীরে। পেঁপে হচ্ছে হজমে সহায়ক। শসায় প্রচুর পরিমাণে জল থেকে যা শরীরকে হাইড্রেটেড রাখে। তরমুজ গরমে শরীর ঠান্ডা রাখে। বেলের শরবত পেটের সমস্যা দূর করে, খুবই কার্যকরী একটি উপাদান। লেবুর শরবত শরীরে ভিটামিন সি এর অভাব পূরণ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ঘোল পেটের সমস্যা দূরীভূত করে এবং একটি পানীয় খাবার বলা হয়েছে এই ঘোলকে। এছাড়া আপনারা ভাত, দুধ, ঘি, তেতো জাতীয় খাবার যেমন উচ্ছে, করলা, লাউ, পটল, ঝিঙা, পাট শাক,
সজনে ডাঁটা, কাঁচা আমের ডাল আপনারা টক জাতীয় খাবার খাবেন। এই সময় তা খুবই উপকারী। তেতো খাবার শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করতেই সাহায্য করে। করলা বা উচ্ছে আপনারা গ্রহণ করবেন, রক্ত পরিষ্কার করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। লাউ হালকা ও সহজ পাচ্য বলা হয়েছে, যা শরীরকে ঠান্ডা রাখে। পটল ও ঝিঙে হজমে সহায়তা করে এবং শরীরে জলের ভারসাম্য বজায় রাখে। পাট শাকে রয়েছে প্রচুর আয়রন, যা রক্তে হিমোগ্লোবিন বাড়ায়। সজনে ডাঁটা পুষ্টিগুণে ভরপুর, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কাঁচা আমের ডাল শরীর ঠান্ডা রাখে এবং বিশেষ করে বিভিন্ন অশুভ শক্তি থেকেও রক্ষা করে। কাঁচা আমের ডাল শরীরকে ঠান্ডা রাখে এবং রুচি ক্ষমতা বৃদ্ধি করে। আমাদের কর্মের ফল প্রদান করে শনিদেব। তাহার কৃপা লাভ করলে কর্মক্ষেত্রে উন্নতি ঘটে, ব্যবসায় সাফল্য আসে আর জীবনে স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয়। বৈশাখ মাসে বিশেষভাবে ভগবান শ্রীবিষ্ণুর পূজা করার বিধান রয়েছে। মা লক্ষ্মীর পূজা অর্চনা আপনারা বিশেষ করে করবেন। আর্থিক দিক থেকে আপনারা লাভবান হবেন এবং শুভ ফল নিয়ে আসবে আপনার জীবনে। ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি সকালবেলায় 108 বার জপ করতে পারেন। আপনারা অবশ্যই তুলসীতে প্রতিদিন জল অর্পণ করবেন এই পুণ্য পবিত্র মাসে। যেহেতু বলা হয়েছে এটি বৈশাখ মাসে প্রচন্ড পরিমাণ গরম পড়তে থাকে, যার কারণে গাছগাছালি তৃষ্ণায় অর্থাৎ মাটি তৃষ্ণায় বুক ফেটে যায়, মাটির অর্থাৎ মাঠঘাট ফেটে চৌচির হয়ে যায়, গাছগাছালির যেন প্রাণ থাকে না এমন অবস্থা হয়। তাই আপনি বৃক্ষে অবশ্যই জল অর্পণ করবেন, প্রতিটা বৃক্ষে। এই সময় পশু পাখিদের জলের ব্যবস্থা করে রাখবেন একটা পাত্রে। বাড়ির বাইরে আপনি সেই পাত্রটি রাখতে পারেন। আর এই সময় আপনারা ভুলেও খাবেন না তেঁতুল। বৈশাখ মাসে তেঁতুল কিংবা তেঁতুল দিয়ে তৈরি আচার, অন্য কোনো খাবার আপনারা খাওয়া থেকে বিরত থাকবেন। তেঁতুলের তৈরি তেঁতুলের নাম শুনেই অনেকের জিহ্বা জলে টলমল করে, কিন্তু এই সময় তেঁতুল খাওয়া একেবারেই উচিত নয়। তেঁতুল অত্যন্তই অ্যাসিডিক। এতে বিশেষ করে অ্যাসিড থাকে টার্টারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড ও বিশেষ করে অস্কারবিক অ্যাসিড থাকে। এই উপাদানগুলো পাকস্থলিতে গিয়ে গ্যাস্ট্রিক অ্যাসিডের সঙ্গে মিশে অম্বল আর জ্বালার সৃষ্টি করে বুকে। ফলে বিভিন্ন রোগব্যাধি এবং গ্যাসের যন্ত্রণায় আপনাকে ছটফট করতে হবে, বুকে জ্বালা যন্ত্রণা বেড়ে যেতে পারে। বৈশাখ মাসে গরমের সময় শরীরের পিত্তের পরিমাণ স্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। আয়ুর্বেদ মতে তেঁতুল পিত্ত বাড়ায়। এর ফলে এই সময় এটি খেলে শরীরে পিত্তের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে। এর ফলে ফুসকুড়ি, মাথা ঘোরা, বমি বমি ভাব এবং খিটখিটে মেজাজের মতো সমস্যা দেখা দিতে পারে। এই কারণে শাস্ত্রে বৈশাখ মাসে তেঁতুল খেতে নিষিদ্ধ রয়েছে। শাস্ত্রীয় মতে তেঁতুল একটি তামসিক খাদ্য, এটি অবশ্যই এড়িয়ে চলবেন। অশুভ শক্তির বাস রয়েছে তেঁতুলে, তাই আপনারা অবশ্যই এই তেঁতুল গ্রহণ করবেন না। এটি নেতিবাচক শক্তি বৃদ্ধি করে, নেতিবাচক চিন্তাভাবনা, হিংসা ও ঈর্ষার জন্ম দিতে পারে বলেই বিশ্বাস করা হয়। বৈশাখ মাস যেহেতু পবিত্রতা ও ধর্মীয় সাধনার সময়, তাই এই মাসে তামসিক খাবার এড়িয়ে চলুন। মিষ্টি জাতীয় খাবার আপনারা গ্রহণ করবেন এই মাসে অবশ্যই। আপনারা এই পবিত্র পুণ্য মাসে ভুল করেও কোনো নেশাজাতীয় দ্রব্য ভক্ষণ করবেন না। অবশ্যই এই বিষয়টি আপনারা মেনেই চলবেন। আর নেশা কিন্তু কখনোই শুভ নয়, বরঞ্চ নেশায় আরও মানুষের শরীরের ক্ষতি হয়, মতি পর্যন্ত ভ্রম হয়। নেশা কিন্তু কখনোই ভালো কিছু নয়। নেশায় বলা হয়েছে পূর্ণ পবিত্র মাসে তা পাপের সৃষ্টি হয়, অপরাধের সৃষ্টি হয়। আপনি অবশ্যই নেশা কিন্তু কখনোই গ্রহণ করা উচিত নয়। তারপরেও বলা হয়েছে শুভ তিথিতে কখনোই নেশা গ্রহণ করবেন না। বিশেষ করে আপনারা এই বিষয়টি অবশ্যই মেনেই চলবেন। এবং এই মাসে আপনারা ভুল করেও অতিরিক্ত লবণ, মশলা জাতীয় খাবার একদমই এড়িয়ে চলবেন, ভুলেও খাবেন না। অতিরিক্ত লবণ শরীর থেকে জল বের করে দেয়, শরীরকে দুর্বল করে ফেলে। বৈশাখ মাসে তাই আপনারা বিশেষ করে লবণ একটু কমই খাবেন।
এবং মশলা জাতীয় খাবার আপনারা এড়িয়েই চলবেন। তাই নেশাজাতীয় দ্রব্য মদ, তামাক, এগুলি, বিড়ি, সিগারেট আপনারা পরিহার করবেন। শরীর ও মনকে শুদ্ধ রাখা কিন্তু জরুরি। নেশা মনকে অস্থির করে তোলে, শরীরকে দুর্বল করে তোলে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটি কখনোই শুভ নয়। নেশা গুরুতর অপরাধ, তাই এটি আপনারা এড়িয়ে চলবেন। পেঁয়াজ, রসুন, মাছ, মাংস এবং ডিম এগুলি আপনারা এড়িয়ে চলবেন এই বৈশাখ মাসে। অনেক ভক্তেরাই বৈশাখ মাসে ব্রত উপবাস পালন করেন, বিশেষ করে তারা নিরামিষ আহার করেন পুরোটা বৈশাখ মাস জুড়েই। বৈশাখ মাস পালন করেন ভক্তি ও বিশ্বাসের সহিত। এই সময় তুলসীর সেবা করেন অনেকেই, বিশেষ করে তুলসীতে জলধারাও অর্পণ করে। আর এই তীব্র গরমে বলা হয়েছে অনেক সমস্যার সৃষ্টি হয়, তাই আপনারা রাজসিক এবং তামসিক খাবার এড়িয়ে চলবেন, সাত্ত্বিক খাবার গ্রহণ করবেন। বৈশাখ মাসে যখন আমরা মন ও শরীরকে শান্ত রাখতে চাই, তখন এই ধরনের খাবার এড়িয়ে চলাটাই উত্তম। বৈশাখ মাসে আপনারা অবশ্যই এগুলো এড়িয়েই চলবেন। আপনারা ব্রহ্ম মুহূর্তে অবশ্যই এই মাসে উঠবেন। ব্রহ্ম মুহূর্তে ওঠা অত্যন্তই শুভ বলা হয়েছে। ব্রহ্ম মুহূর্তে উঠে অর্থাৎ দিনের শুরুটা যদি আপনি ভালো কার্যের মাধ্যমে করেন, তাহলে সারাটা দিন আপনার ভালোই কাটবে। তাই অবশ্যই আপনারা দিনের শুরুটা ভগবানের নাম নিয়েই করবেন, যাতে সারাটা দিন আপনার মাঝে দৈবিক শক্তির বাস হয়। সূর্যদেবকে অবশ্যই আপনারা প্রণাম করবেন, জলের অর্ঘ্য নিবেদন করবেন। আপনারা অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন। আপনারা এই বৈশাখ মাসে এই নিষিদ্ধ আপনারা ফলটি খাবেন না, অর্থাৎ সে তেঁতুল অবশ্যই কিন্তু আপনারা মনে রাখবেন। নেশাজাতীয় দ্রব্য অবশ্যই আপনারা এড়িয়ে চলবেন বৈশাখ মাসে। আপনারা যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে মুসুর ডাল আপনারা খাবেন না, পুঁই শাক খাবেন না, অবশ্যই আপনারা এটি এড়িয়েই চলবেন। মানুষ তার কর্মফল ভোগ করে, কিন্তু তাই আপনারা অবশ্যই সৎকর্ম করবেন, ভালো কাজে লিপ্ত থাকবেন, খারাপ কর্ম এড়িয়ে চলবেন। এই মাসে আপনি যদি 1 টাকা দান করেন, তা অবশ্যই সহস্র গুণ প্রাপ্ত হবে। তাই একটুকু পুণ্যকর্ম করলে আপনি তা সহস্র গুণ সেই পুণ্যকর্মের ফল প্রাপ্ত করতে পারবেন। তাই নিয়ম মেনেই এই মাসটি অবশ্যই আপনি অতিবাহিত করুন।